একটি বিলে ছিল দুটি টাকি মাছ। বর্ষার মৌসুমে তারা চলে আসে একটি জমিতে। সুখেই কাটছিল তাদের সংসার। কিন্তু কিছুদিন পরে যখন বর্ষা শেষ, তখন পানি কমে যায়, মাছ দুটি আটকে পড়ে যায় সেই জমিতে। তখন স্ত্রী টাকি মাছটি পুরুষ টাকি মাছকে বলছিল যে এখন আর কি করার, আমরা তো আটকে পড়ে গেছি, আমরা তো এখন মারা যাব। ঠিক তখনই পুরুষ টাকি মাছটি স্ত্রী টাকি মাছকে বলেছিল যে আমরা কখন কোথায় মারা যাব সে বিষয়টি নির্ধারণ করে রেখেছে একমাত্র মহান আল্লাহ তাআলা, তাই ধৈর্য ধারণ করো। কিছু সময় পরে সেই জমিতে ঘাস কাটতে আসে এক রাখাল। সেই রাখাল মাছ দুটিকে দেখতে পেয়ে ধরে ফেলে, ধরে তার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে তার মাকে টাকি মাছ দুটিকে রান্না করতে বলে। তখন রাখালের মা বটি নিয়ে আসে টাকি মাছ দুটিকে কাটার জন্য। ঠিক তখনও সেই স্ত্রী টাকি মাছটি আবারও বলে এখন আর কি করার, এখন তো আমাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে, তার মানে এখন আমরা মারা যাব। এই কথা শোনার পরে পুরুষ টাকি মাছটি আবারও বলে ধৈর্য ধারণ করো, আল্লাহ ভালো জানেন আমরা কখন কিভাবে মারা যাব। এই কথা যখন চলছিল তখন সেই রাখালের মা মাছ কাটার সময় পিচ্ছিল যাবে বলে ছাই আনতে চলে যায়। যখন ছাই আনতে যায় ঠিক তখনই একটি চিল টাকি মাছ দুটিকে তার পায়ে করে উড়ে নিয়ে যায়। যখন যাচ্ছিল তখন সামনে পড়ছিল একটি নদী। যখন নদী পড়ে তখন চিল যখন উড়ে নিয়ে যাচ্ছিল টাকি মাছ দুটিকে, অন্য একটি চিল এই বিষয়টি লক্ষ্য করে। তখন সেই চিলটি এসে এই চিলটিকে এই চিলের সাথে মারামারি শুরু করে দেয় এই টাকি মাছ দুটিকে খাওয়ার জন্য। যখন তাদের মাঝখানে মারামারি চলছিল হঠাৎ সেই চিলের পা থেকে টাকি মাছ দুটি পড়ে যায় নদীতে। এই নদীতে আনার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলা তাদের প্রতি এতই খুশি হয়েছিলেন ধৈর্য ধারণ করার কারণে, এই জন্য তাদেরকে ছোট বিল থেকে বড় নদীতে এসে তাদেরকে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। আর এই কৃতজ্ঞতা স্বরূপ টাকি মাছ দুটি তখন বলে আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা এই গল্প থেকে কি শিক্ষা অর্জন করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি একটু সহজ করে দিচ্ছি। মনে রাখবেন কিছু কিছু বিপদ আসে আমাদের জন্য আমাদের মুক্তির ওসিলা হিসাবে। তাই বিপদে হতাশা না হয়ে ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আমাদের বিপদ মহান আল্লাহ তাআলা অবশ্যই কাটিয়ে দিবেন, আমাদেরকে রক্ষা করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এবং এখনও যারা আমার পেজটি ফলো করেন নাই অনুরোধ করছি অবশ্যই আপনারা আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।